আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনাদের সামনে আরো একটি আইডি আনলক করে দেখাবো। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশি কথা বলবো না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর এই ভিডিওটি একটি লাইক করে দিবেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন বা না করেন অবশ্যই একটি লাইক করে দিবেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একটু অসুস্থ, মানে আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য আমার ভয়েস শুনতে আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখানে ফার্স্ট এখানে গেট স্টার্ট আছে, গেট স্টার্টে আমরা ক্লিক দিয়ে দিব। তারপরে এখানে আমরা নেক্সট আছে, নেক্সটে ক্লিক দিয়ে দেব। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর আইডেন্টি। তো আমরা এই কনফার্ম ইউর আইডেন্টিতে একটি ক্লিক দিয়ে দিব। তো আপনারা এখানে আমি একটু কথা বলে নিই। আপনারা এখানে যদি আপনাদের সামনে যদি এরকম অপশন আসে, তাহলে অবশ্যই আপনারা এখানে এমন একটি ডকুমেন্ট সাবমিট করবেন যে ডকুমেন্টের সাথে আপনাদের ফেসবুক আইডির 100% ইনফরমেশনে মিল আছে, যেমন বার্থডে এবং নাম। তো গাইস, চলুন আমি কনফার্ম আইডিতে ক্লিক করলাম। তারপরে এখানে একটু লগইন নিচ্ছে। এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট, আপনারা এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক দিলাম। এরপরে আপনারা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তো আপনাদের সামনে প্রত্যেক দিনই একই কথা বলে আবারও বলতেছি, এখানে এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলে কখনো কোনো ফেসবুক আইডি খোলা ছিল না বা অ্যাড হয়নি, এমন একটি ইমেল এখানে দিবেন। মানে একদম ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস দিবেন। দরকার পড়লে আপনারা নতুন একটি ইমেল অ্যাড্রেস খুলে এরপর দিবেন। তো এরপর আমরা নেক্সটে ক্লিক দিব। তারপর আমরা যে জিমেলটা দিছি সেই জিমেলে একটি কোড যাবে। যদিও আপনাদের সামনে তো বলছি যে আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য আমার কথাটা বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। আপনারা একটু কষ্ট করে একটু বুঝে নিন। তো আমি অল ইনবক্সে গেলাম। প্রচুর ঠান্ডা লাগছে, কি বলবো। আমরা এখানে একটু রিফ্রেশ দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটি চলে আসছে। তো আমরা কোডটি এখান থেকে কপি করে নিব। আপনারা এখানে নামটা দেখতে পাচ্ছেন যে আশিক। আপনাদের একটু নামটা একটু দেখাই দিই, আশিক। তো আমরা কোডটি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমরা কোডটি এখানে বসিয়ে দিব। তারপর এখানে নেক্সটে ক্লিক দিব। তো এরপরে আপনারা এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। অনেকের কাছে ন্যাশনাল কার্ড থাকতে পারে, অনেকের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে। মানে মোট কথা আপনার ফেসবুক আইডির সাথে আপনার যে ডকুমেন্টের 100% মিল আছে, যেমন নাম এবং জন্ম তারিখে, সেই ডকুমেন্টটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমার কাছে ন্যাশনাল কার্ড আছে, ওই ন্যাশনাল কার্ডটি সিলেক্ট করে এখানে নেক্সটে সিলেক্ট করে দেব। তো আমি ন্যাশনাল কার্ড একটু আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। ন্যাশনাল কার্ড, তারপরে যে নেক্সটে ক্লিক দেব। নেক্সট, মানে কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরে এই যে এখানে আমি সেই ডকুমেন্টটি দিয়ে দেবো, মানে সেই কার্ডটি, ন্যাশনাল কার্ডটি এখানে দিয়ে দেবো। আর প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও আমি আপনাদের জন্য ভিডিওটি মেক করতেছি। আপনারা একটু আমার কথাগুলো একটু বুঝে নিয়ে, এই একটাই কথা। তারপরে এখানে যে সাবমিট আছে, এই সাবমিটে একটি ক্লিক দিয়ে দেবো। তো এটা সাবমিট হতে একটু সময় লাগবে। তো যেহেতু আমি M.A এটা সাবমিট করতেছি, এটা সাবমিট হতে একটু বেশি সময় লাগবে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করব না, আমরা ভিডিওটা এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। ওকে গাইস, আমাদের কার্ডটি সাবমিট হয়ে গেছে। আমরা একটু জিমেলে গিয়ে তার ট্র্যাক লিঙ্কটা একটু চেক দিব। আমরা এখান থেকে জিমেলে চলে যাচ্ছি। ওটা ঠান্ডা লাগছে গাইস, এই জন্য আপনাদের সামনে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমরা এই যে সোশ্যালে চলে যাব। এরপর এই যে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, এখানে এই লিঙ্কটা আমরা কপি করে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা একটু সার্চ দিলে আমরা দেখতে পারবো। তো আমি একটু ব্রাউজারে যাচ্ছি, কোন ব্রাউজারে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা যে ব্রাউজার আইডি লক অবস্থা আছে সেই ব্রাউজারে এটা সার্চ দিয়ে দেখি। এই যেখানে সার্চ দিয়ে দেখতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন ইন রিভিউতে আছে। তো আমরা এবার একটু অপেক্ষা করবো, দেখা যাক যে ফেসবুক আমাদের কতক্ষণে রিভিউটা দিয়ে দেয়। তো
তো ফেসবুক থেকে রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব, সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করুন। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। আমাদের ফেসবুক থেকে রিভিউটা চলে আসছে, প্রায় আধা ঘন্টা পর আমাদের রিভিউটা আসছে। তো ফার্স্টে একবার নেগেটিভ দিয়েছিল, এই জন্য আমরা আর একবার সাবমিট দিয়েছিলাম। তো আমাদের দ্বিতীয়বারে রিভিউটা দেখেন চলে আসছে। এখানে দেখেন ফেসবুক থেকে আমাদের 2টা মেল দিছে। একটা হচ্ছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, আর নিচেরটা দেখতে পাচ্ছেন যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড। তো আমরা একটু ওয়াল ইনবক্সে যাবো, আমরা একটু রিফ্রেশ দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা মেল আসছে। তো আমরা এই যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এই লেখাটির উপরে একটি ক্লিক দিয়ে দেবো। তো আমি ক্লিক দিচ্ছি। তো এরপরে আমরা একটু নিচে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ান টাইমের একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আর আপনার আইডি নামটা দেখতে পাচ্ছেন হাই আশিক। আর এই যে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কপি ইউআরএল, আপনারা এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করবেন। তো আমরা যে কপি ইউআরএল এখানে ক্লিক দিলাম। তারপরে আমাদের যে ব্রাউজারে এই আইডিটা লক অবস্থায় আছে সেই ব্রাউজারে সার্চ বারে এটা আমাদের পেস্ট করে দিতে হবে। তো ফার্স্ট আমরা এখানে ফেসবুকে ক্লিক দিলাম। তো এখানে একটা লোডিং নিচ্ছে। এরপরে উপরে যে সার্চ বারটা আছে সেই সার্চ বারে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিব। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আপনারা নামটাও একটু খেয়াল করবেন, আশিক। তো আমরা এই যে সার্চ বারে সব কিছু কেটে দিয়ে এরপর আমরা যে ইউআরএলটা এখান থেকে নিয়ে আসছি সেই ইউআরএলটা এখানে দিয়ে দিব। দিয়ে আপনারা এখানে যে গোতে ক্লিক দিবেন বা যে অ্যারো আইকনে আপনারা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে এরকম আনলক হয়ে যাবে। তো আনলকের পর আমরা এই যে এখানে নেক্সট আছে, আমরা এই নেক্সটে একটি ক্লিক দিয়ে দেবো। তো একটি স্ক্রিনশটটা মেরে নিই, যেহেতু এটা থাম্বনেল বানাতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট কনফার্মড, মানে অ্যাকাউন্টটা কনফার্ম করা হয়েছে। এরপরে নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এই যে মানে 100টা আইডির ভিতরে 2-5টা আইডি ঘাটটা থাকবেই, ঠিক আছে? এটা মানে যারা রিকভারি কাজ করেন তারা এটা খুব ভালোভাবে জানেন। 100টা আইডির ভিতরে 2-5টা আইডি ঘাটটা থাকবে। এই যে আপনারা নেক্সটে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইউআরএল একটা ইউরোর একটা পেজ হচ্ছে শো করবে। মানে কি বলবো, ওই যে 100টা মানুষের ভিতরে আছে না 2-1জন ঘাটটা, ঠিক এরকম যে 2-5টা আইডিও ঘাটটা হয়। তো আমি আপনাদের এটা সমাধানও বলে দিচ্ছি। অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন, অবশ্যই এরকম নিত্য নতুন জিনিস শিখতে পারবেন। তো আসলে এটা সমাধান কি, তো এর জন্য আপনারা ফার্স্টে এটা ওয়েব মোডে নিয়ে যাবেন। এই যে ওয়েব ডট ফেসবুক, এটা কিন্তু ভাই সব আইডিতে আসলে এই সিস্টেমটা ওয়ার্ক করবে বিষয়টা এমন না। তারপরে আপনারা এইভাবে করবেন, দেখবেন ম্যাক্সিমাম আইডি এগুলো এপালি হয়ে যাবে। তো আমরা এখানে যে ইউআরএলটা কপি করে নিয়ে আসছিলাম সেই ইউআরএলটা এখানে দিয়ে দেবো। তো ইউআরএলটা মুছে গেছে স্ক্রিনশটের জন্য। তো আমরা জিমেল থেকে সেই ইউআরএলটা আবার একটু নিয়ে আসি। আমি আপনাদের ভিডিওর একটু শেষের দিকে এটার অন্য উপায়টাও বলে দেবো। তো আমি এখানে যে গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট এখান থেকে যে কপি লিঙ্ক করে আমরা এই ব্রাউজারে এটা পেস্ট করে দেবো, এই সার্চ বারে এটা পেস্ট করে গোতে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম আইডি আবার আনলক হয়ে যাবে। তো এরপর আপনারা নেক্সটে ক্লিক দিবেন, যেখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা আসবে, মানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আসলে এই ইরোর এটা আসে কেন দেখেন, আপনাদের অ্যাকাউন্টে যদি ইনস্টাগ্রাম বা যদি মেটা অ্যাড থাকে তো আনলকের সময় আসলে এটা একটু ঝামেলা দেখা যায়। এটা কিন্তু সব আইডিতে দিবে না, কিন্তু একটা দু আইডিতে এরকম ঝামেলা দিবে। মানে যাদের অ্যাকাউন্টে মেটা অথবা ইনস্টাগ্রাম আছে তাদের আসলে এই ঝামেলাটা দেখা দিবে। মানে সব আইডিতে কিন্তু না, আবারও বলতেছি সব আইডিতে না, একটা দুটো আইডিতে। তো আমাদের এখান থেকে যে ইনস্টাগ্রাম, এই যে আপনারা এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রামটা এখান থেকে সরাই দিতে হবে। তো আমরা এখন এই যে এখানে একটা ফাঁকা বক্স আছে এখানে একটি ক্লিক দিব। আমি ক্লিক দিয়ে দিচ্ছি, মানে একটু স্লো, আমি ক্লিক দিয়ে দিলাম। তো এরপরে এখানে যে রিমুভ একটি ক্লিক দিয়ে দেব। নেটটা একটু স্লো করতেছে। তো এরপরে এখানে যে কন্টিনিউ আছে আপনারা এই কন্টিনিউতে একটি ক্লিক দিয়ে দিবেন। এরপরে এখানে যে নেক্সট আছে আপনারা এই নেক্সটে ক্লিক দিয়ে দিবেন।
আইডিতে একটি জিমেল অ্যাড করা আছে, এখান থেকে কিছু রিমুভ করার কিছুই নাই। এই যে নেক্সটে ক্লিক দিলাম, তারপরে এখানে যে নেক্সট, তারপরে এখানে নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এই যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, এটাতে একটি ক্লিক দিয়ে দিবেন। আমার প্রচুর ঠান্ডা লাগছে, মানে কি বলতাম। এরপরে এই যে গেট স্টার্ট, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। মানে গাইস, আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও ভিডিওটি বানাইতেছি। তো এত কষ্ট করতেছি, আপনারা অবশ্যই ওই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব করতে হবে না, কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কারো ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যায় থাকে, যেমন ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, 2 ফ্যাক্টর জনিত সমস্যা, মানে ফেসবুকের যে কোনো সমস্যার জন্য স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনেও দেওয়া আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ দিবেন। তো আপনারা জাস্ট শুধুমাত্র মেসেজটাই দিবেন, ওখানে কল তারপরে অন্য কিছু দিবেন না। আপনাদের আইডির যে সমস্যাটা সেটা একটি স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে একটু মেসেজ দিবেন, একটা স্ক্রিনশট দিবেন আর একটু মেসেজ দিবেন। স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো আপনাদের অ্যাকাউন্টের সমস্যাটা কোথায়। তো আমরা অ্যাকাউন্টে চলে আসছি, মানে আপনারা এটুকুন জানেন, অনেকে জানেন। তো আমি মার্কসে করে দেবো, আপনাদের বোঝার সাথে আমি ভিডিওতে বিভিন্ন জায়গায় মার্কসে করে দেবো। তো এখন আনলক হয়ে গেছে। আমরা এখন আইডির ইনফরমেশন, মানে আইডির কিছু স্ক্রিনশট নিব, যে অ্যাকাউন্টে কাজটা দিছে তারে দেখানোর জন্য। নেটটা স্লো আসলে, লাস্টে এটুকুন একটা ঝামেলা দেয় জানি, মানে মোবাইলের ডাটা দিয়ে করতে গেলে। ওয়াইফাইতে করলে আবার ভালো আছে, বাট মোবাইলের ডাটা দিয়ে করতে গেলে একটা ঝামেলা দেয়। তো আমরা এখন আইডি ইনফরমেশন নেব। তা আমরা আইডির প্রোফাইল আগে যাব, এখানে যে প্রোফাইলে যাব তার জন্য ওই যে আশিক প্রোফাইলে গিয়ে এটা একটি স্ক্রিনশট নিব। একটি স্ক্রিনশট নিলাম, এরপরে লিঙ্কটা একটু কপি করে নেব, মানে আইডির লিঙ্কটা কপি করে নিয়ে যে আমাদের কাজটা দিছে তারে গিয়ে এই ছবি আর এই লিঙ্কটা দিয়ে দিব। তো গাইস, আমি আবার বলতেছি, আপনাদের যদি ফেসবুক আইডিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেমন আপনাদের ফেসবুক আইডিটা লক হয়ে গেছে, 2 ফ্যাক্টর জনিত সমস্যা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করতে আমি আপনাদের বলবো না, আপনারা যা শুধুমাত্র ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আমি অসুস্থ, তারপরেও আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, বা এই উপলক্ষে তো অন্তত ভিডিওতে তো একটি লাইক দেওয়াই যায়। তো আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন, আপনাদের আমি জোর করব না, কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন। তো গাইস, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।